ভাই শুভমান গিল ইয়ার, ভাই ছেলেরা যে মানে টেম্পারমেন্ট এবং যে মাইন্ডসেট নিয়ে খেলছে না ভাই, মানে অসাধারণ ভাই, অসাধারণ। মানে লিটারালি মানে খুবই ইমপ্রেসিভ একটা ইনিংস বা মানে খুবই ইমপ্রেসিভ একটা খেলা খেলছে শুভমান গিল। তো চলো শুভমান গিলের খেলা নিয়ে আমরা আসছি, তার আগে একদম শুরু থেকে ফার্স্ট একটু কথা বলি। তো ফার্স্ট অফ অল যদি বাংলাদেশের ব্যাটিং নিয়ে আমরা কথা বলি, সো ভাই বাংলাদেশের টপ অর্ডার এটা মানে কীরকম স্টার্ট এটা, মানে 35 রানে 5 উইকেট, সিরিয়াসলি। ওদের ক্যাপ্টেন শান্ত অলরেডি ট্রোল হয় এই মানে ইনিংসের জন্য বলো বা এরকম মানে ক্যাপ্টেন্সির জন্য বা এরকম ইনিংসের জন্য অলরেডি ট্রোল হয়। এবং আবারও জিরোতে, সৌম্য সরকার জিরোতে। ওদিকে ওদের ওপেনার তানজিদ হাসান একটু খেললো, আর ওদিকে বাকি মিরাজ, তারপরে মুশফিকুর রহিম, এরা মানে জাস্ট ফোকটে বেরিয়ে গেল ভাই। মানে অ্যাটলিস্ট মুশফিকুর রহিম মানে অনেক সিনিয়র প্লেয়ার ভাই। সো মুশফিকুর রহিমের কাছ থেকে তো বাংলাদেশ অ্যাটলিস্ট একটা বেটার ইনিংস আশা করবে, অবভিয়াসলি, মানে করা উচিত আমি বলবো না, করবে এটা। আর ওদিকে বাকি তারপরে টোটাল 5টা উইকেট পড়ার পরে 6টা উইকেটও পড়েছে। তো ভাই রোহিত শর্মার ওই ক্যাচটা, দেখো আমি মানে ব্লেম করছি না, বাট দেখো মানুষ কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়বে না। রোহিত শর্মা নিজেও নিজের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো এই ক্যাচটা ছাড়ার পরে। দেখো কেউ ইচ্ছা করে ছাড়তে থোড়ি চায়, বাট যদি হয়েছে তো সেরা হয়েছে, তো সেরা সেরা। আকসার প্যাটেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাট্রিক ভাই, লেভেলের হয়েছে। তো যদি খুব পজিশনও ভালো ছিল, একদম পুরো কুলের মধ্যে ক্যাচেস ছিল, বাট রেডি ছিল না রোহিত শর্মা। আমার যতদূর মনে হলো রেডি ছিল না রোহিত শর্মা। তারপরে এই 5টা উইকেট যাওয়ার পরে ভাই বাংলাদেশে যে দুজন মানে খেলা ধরলো ভাই, এক তো হৃদয় আর এক হলো জাকের আলী। ভাই এরা দুজন যা সুন্দর খেললো ভাই, লিটারেলি মানে ওখান থেকে 35-এ 5-এর পরে যে ম্যাচটা ধরেছে ভাই, ব্যাপক ব্যাপক। ওই ইনিংসটা সত্যি খুবই প্রশংসনীয় একটা ইনিংস খেলেছে। মানে হৃদয় যেভাবে মানে ক্র্যাম্পের জন্য পায়ে প্রবলেম হচ্ছে, এত প্রবলেমের পরও জাস্ট মানে জানে আমাকে এখানে মানে ধরে থাকতে হবে ম্যাচটা। যদি মানে বিগত 5-7 ওভারের মধ্যে আর একটা যদি উইকেট যায় শেষ, আর কিচ্ছু নেই হাতে, লিটারালি শেষ। মানে 100 রানের মধ্যে অল আউট। ওদিকে জাকের আলীও মানে খেলছিল, বাট তোমার হৃদয়ের খেলা সত্যি, হৃদয়ের খেলা বেশি সত্যি প্রশংসনীয়। আর দুজনের ক্ষেত্রে কিন্তু মানে চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাজ আ ফার্স্ট টাইম দুজনেরই। সো দুজনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে বাংলাদেশের জন্য খুবই বেটার পারফরমেন্স করেছে। বাট শুরুর দিকে মানে এমন খেলছিল মনে হচ্ছিল এই পরের বলেই গেল এরকম। মানে তারপরে আস্তে ভালো ধরলো, শেষের দিকে বল পুরনো হলো, তারপরে ভালো খেলছিল। সো এরা দুজন সত্যি খুব ভালো খেলেছে। বিশেষ করে হৃদয়ের সত্যি খুবই প্রশংসা করা উচিত, কারণ সে কাজই এত সুন্দর করেছে। বাকি তো আর বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছু বলার নেই, এরাই যা রান করেছে, বাকি বাংলাদেশের ব্যাটের কিছু সেরকম নেই, ঠিক আছে। বাকি ওদিকে তানজিদ হাসান 25 মতো করেছে, ওদিকে তোমার রিশাদ তোমার 18 মতো করেছে। এই ছাড়া তোমার বাংলাদেশের ব্যাটিংয়ে আর কিছুই নেই। কিন্তু এবার যদি ইন্ডিয়ার বলিংয়ে আসি, ভাই বলিং সবাই বেটার করেছে, শুধু কুলদীপের আমার একটু মনে হলো মানে কিছু ইমপ্রুভ করা উচিত। কিন্তু বাংলাদেশের স্পিনাররা এর চেয়ে ভালো বল করেছে। তাও মানছি কুলদীপের টাইমে বল একটু পুরনো হয়ে গেছিলো, বাট তাও কুলদীপ মেবি আর একটু বেটার হয়তো করতে পারতো, এবং আশা করি পরে করবে। কুলদীপের বল একটু লাগলো, বাকি সবাই বেটার বল করছে। সবচেয়ে এটা বলার সেটা হলো হর্ষিত রানা। তোমার মানে আগে কিন্তু নতুন বলে অতটা পারফরমেন্স দিতে পারছিল না, প্রবলেম হচ্ছিল হর্ষিত রানা, কিন্তু আজকে নতুন বলেও খুব সুন্দর খেলেছে। বাকি তোমার ভাই মোহাম্মদ শামি ভাই চুমু প্লেয়ার ভাই, যার আমি থাম্বনেল লাগিয়েছি তাকে নিয়ে কথা বলবো না। আমি আগে ইংল্যান্ডের ওডিআই সিরিজ চলার টাইমে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে আমি অনেকবার বলেছি যে মোহাম্মদ শামি ভালো বল করছে, ঠিক আছে, বাট ওই এফেক্টিভ লাগছে না। যে মোহাম্মদ শামিকে দেখে যে ভয় লাগা বা মোহাম্মদ শামির যে একটা এফেক্ট বোঝা যায় ম্যাচে একটা চাপ আছে, সেই জিনিসটা বোঝা যাচ্ছিল না। বাট ভাই এই ম্যাচে মানে মোহাম্মদ শামি দেখো 5টা উইকেট নিয়ে চলে বলছি না, মানে তুমি এর ইম্প্যাক্টটা দেখো, মানে বোঝা যায় একটা যে চাপ সৃষ্টি করেছে বোঝা, সেই ব্যাপারটা দেখো। জানছি অপোনেন্ট যে বাংলাদেশটা আছে, বাট তাও একটা পারফরমেন্স তো দিয়েছে সুন্দর। 5টা উইকেট দিয়ে তোমার শুরু করছে, বাকি তো সবাই বললাম ভালোই বল করছে। যেটা একটু ইন্ডিয়ার একটু লাগলো আজকে, সেটা হলো ইন্ডিয়ার তোমার অনেক জায়গায় ফিল্ডিংয়ের সমস্যা হয়েছে।
এক হলো হার্দিকে এক ক্যাচ ছাড়লো, রোহিতের ক্যাচ ছাড়লো, ওদিকে তোমার রাহুল স্ট্যাম্পিং মিস। রাহুলের কাছ থেকে এটা আশা করা যায় না, ঠিক আছে? রাহুল যে লেভেলের প্লেয়ার এবং আগে যেরকম কিপিং করেছে বা যেরকম খেলেছে, রাহুলের কাছে এটা আশা করা যায় না। সবাই মানে যারা যারা মিস করেছে সবাই ভালো প্লেয়ার, সো মিস হয়েছে, সেটাকে ইমপ্রুভ করতে হবে। বাংলাদেশ বলে তুমি পার পেয়ে গেছো, কিন্তু বড় মানে দল হলে তখন কিন্তু ম্যাচ বেরিয়ে যেতে পারে এই ছোট্ট ভুলের জন্য। সো এগুলো ইমপ্রুভ করতে হবে, ফিল্ডিং ইমপ্রুভ দরকার। এরপরে যদি ইন্ডিয়ার ব্যাটিংয়ে আসি আমরা, সো ব্যাটিংয়ে ভাই মানে লেভেল স্টার্ট, খুব সুন্দর স্টার্ট দিয়েছে রোহিত শর্মা। আজকে মানে এমন মাইন্ডসেট এসেছিলো, আমি চালাবো ভাই, যখন প্রবলেম হচ্ছে আমার আমি চালিয়ে খেলবো, সোজা কথা, যেটা আমার নেচার আমি সেটাই খেলবো। এবং দেখো, আমি রোহিত শর্মা নিয়ে একটা ছোট্ট একটু কমপ্লেন আমি করতে চাইবো। সেটা হলো, দেখো দুজনে খুব ভালো স্টার্ট দিয়েছে, একজন অ্যাঙ্কারের মতো খেলছে, একজন মেরে খেলছে। শুধু গিল অ্যাঙ্কার খেলছে বলবেন, গিলও মেরেছে, ঠিক আছে, গিলও মেরেছে। বাট রোহিত শর্মা যেখানে সব কিছু ঠিকঠাক চলছিল, না রানের খুব চাপ আছে না কিছু, সেখানে তুমি ইনিংসটা শেষ করে আসতে পারতে, দুম করাটা তুলে দিলে ইনিংসটা শেষ করে আসতে পারতে। এমন না যে রানের খুব প্রেশার আছে বা কিছু, তোমাকে একটা ভালো স্টার্ট দিয়ে বেরিয়ে যেতে হবে, সেরকম কিছু না। সো রোহিত মেবি এটা আরও শেষ অবধি নিয়ে যেতে পারতো। তো এরপরে বিরাট কোহলি আসলো, এবং দেখো বিরাট কোহলিকে দেখে এটা তো আমি বলবো ভাই যে বোঝা যাচ্ছিল মানে একটু ভয় বা একটু টেনশানে আছে, যে আউটসাইডের যে মানে এজের প্রবলেমটা চলছিল, বা যে একটা খারাপ যে ব্যাট প্যাচ চলছে না, সেটার একটা চাপ আছে, একটা মানুষের মাইন্ডে সেই চাপটা আছে। মানে বিরাট কোহলি দেখছিলাম চেষ্টা করছিল যে মানে একটু মিডিল করে, মানে একটু জাস্ট টেকার, মানে একটু একটা সেট হতে পারি, যাতে আমি চালাতে পারি সেট হয়ে একটু। এবং যে বলে আউট হলো, এবং ঠিক তার আগের বল কিন্তু সে আদিল রশিদের মতো বল হয়েছিল ভাই, মানে সেই বল পরে শ্যাক করে বাইরে, শুধু এজে লাগেনি, কপাল ভালো। বাট তার পরের বলে দেখো যে আউটটা হয়েছে, আমি দোষ দেবো না, কারণ ওই শটে 4 সাধারণত কিন্তু বেরোয়, না হলে ফিল্ডারে তোমার এমনি নর্মাল গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শটে যায়। কপাল যদি তোমার খারাপ থাকে ভাই, তোমার যাবেই কপাল খারাপ থাকলে। সো কপাল খারাপ চলছে, কিছু করার নেই। ওই শট হাতে খুবই কম যায়, সে যে কোনো প্লেয়ারই হোক। বাট বিরাট কোহলি আউট হলো, বাট তাও একটা ডিসেন্ট রান করেছে, ঠিক আছে, চলো পরের ম্যাচে দেখা যাক পাকিস্তানের সাথে আছে কী হয়। এরপর 4-এ হলো শ্রেয়াস আয়ার, এবং শ্রেয়াস আয়ার নিয়ে আমি কোনো কমপ্লেন বা বলবো না যে কিছু ভুল, বা সবই ঠিকঠাক খেলছিল এতদিন ধরে, ভালো, এখনও ভালো খেলছে। বাট শ্রেয়াস আয়ারের আমি জাস্ট কথা বলবো, শ্রেয়াস আয়ার সব ঠিকঠাক কিন্তু দুম করে কি মনে হলো যে আমি চালিয়ে খেলবো, গাপ করে গেল, মানে ঠিকঠাক কানেক্ট হলো না, ফট করে লাগলো ক্যাচ। এগুলো মানে সবার একটু মানে ফিনিশটা করে আসে, যেমন কোনো চাপ তো নেই, একটু ঠিকঠাক খেললে আরও আগে মেবি ফিনিশ হয়ে যেত সবাই। তারপর তোমার আকসার প্যাটেল এসে মারার চক্করে আউট হলো, আকসার প্যাটেল এসে ফট করে তোমরা মারতে গেল, কি আউট হলো, মানে কে সবাই মারার চক্করে আউট। কিন্তু ওদিকে এক সাইডে কিন্তু গিল তোমার খুবই একটা ম্যাচিওর ইনিংস খেলেছে, মানে গিল তোমার মানে জানে আমার এখান থেকে খেলাটা আমি জাস্ট ধরে থাকতে হবে, বাস ম্যাচ বেরিয়ে গেছে, আমি সেট আছি, ম্যাচ বেরিয়ে গেছে, তোমার শুধু আমাকে এক সাইডে ধরে থাকতে হবে, এরকম মানে গুপঘাপ এসে এ করে না হলে। আর লাস্টে রাহুল এসে ভাই, রাহুলেরও প্রশংসা সত্যিই করতে হবে, রাহুল খুব ভালো খেলেছে। এবং লাস্টে যে 6টা ম্যাচ শেষ করেছে খেলা, সেই 6টা মানে রাহুল স্পেশালিস্ট 6 ভাই, ওই 6 রাহুলের হাতে থেকে আমার অ্যাটলিস্ট মজা লাগে। আর এমনিও রাহুল আজকে মানে প্রপার রাহুল খেলেছে, যেমনি তোমার 6 যখন মারার, 4 মোটামুটি বাউন্ডারি যখন মারার মেরেছে, সুন্দর স্ট্রাইক রোটেট করেছে, সব মিলিয়ে রাহুল খুব ভালো খেলেছে। রাহুলের উপর যে শেষের দিকে যে মানে ম্যাচ ধরার যে ভরসাটা, সেটা রাহুলের দেখে না পাচ্ছে না, এতদিন মনে হচ্ছিল না এদিক ওদিক চলছে, বাট ঠিক আছে, রাহুলের আজকে খেলা থেকে খুব ভালো লাগলো। তো এই হলো আজকের তোমার ম্যাচ। যদি তোমার রাহুলের আগে কেউ একজন একটু ট্রাই করতে, একটুখানি ধরে শেষের দিকে একটু, যাই হোক, যে যা হয়েছে। সো ফার্স্ট ম্যাচ অলরেডি জেতা আমাদের হয়ে গেছে, এবং ইন্ডিয়ার সেকেন্ড ম্যাচ আছে 23 তারিখ রবিবার পাকিস্তানের সাথে। তো দেখা যাক সেই ম্যাচে কী হয়। তো যাই হোক, আজকের মতো এই ছিল ভিডিও, বাই। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো।